আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের ভিতরে ঘোষণা করলেন, রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহু আকবার। খুলনার বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই লুকমানের হাকিমকে হিকমত দান করেছিলেন। লুকমানের হাকিম কে ছিলেন অবশ্যই আমাদের জানার দরকার আছে। এই লুকমানের হাকিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি অফার দিয়েছিলেন। রব্বি কাবা, আল্লাহ তাআলা লুকমানের হাকিমকে বলেছিল, লুকমান তোমার কাছে দুইটি অপশন রয়েছে রে লুকমান। এক নাম্বার অপশন হলো, লুকমান আমি তোমাকে নবুয়ত দান করতে চাই। এর পাশাপাশি দুই নাম্বার অপশন হলো, লুকমান আমি তোমাকে হিকমত অর্থাৎ জ্ঞান দান করতে চাই। লুকমান দুটি অপশনের ভিতরে তুমি যে কোনো একটি অপশনকে চয়েস করতে পারো, তুমি মেনে নিতে পারো। লুকমান হাকিম ডাক দিয়ে বলে, রে রব্বি কাবা, আসমান জমিনের মালিক আর আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহ তুমি অনেক নবী রাসূল প্রেরণ করেছেন মালিক। আমি লুকমান নবুয়তি চাই না, আমি লুকমান হিকমত চাই, জ্ঞান চাই। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, লুকমানে হাকিমকে আল্লাহ তাআলা এই দুইটি অফার দান করেছিলেন। লুকমানে হাকিম নবুয়তি নিলেন না, লুকমানে হাকিম জ্ঞান আল্লাহ তাআলার কাছে চাইলেন। আমরা দুনিয়ার মানুষ, আমরা টাকার পিছনে ঘুরি, আমরা গাড়ির পিছনে ঘুরি, নারীর পিছনে ঘুরি, আমরা ক্ষমতার পিছনে ঘুরি, কিন্তু একটু খেয়াল করে দেখেন, আমরা শিক্ষিত সমাজের মুসলমান, শিক্ষিত সমাজের মানুষ, আমরা জ্ঞানের দিকে কিন্তু অগ্রসর হতে চাই না। লুকমান হাকিম বললেন, আমি জ্ঞান চাই, আমি হিকমত চাই। আল্লাহ তাআলা লুকমান হাকিমকে হিকমত দান করলেন, জ্ঞান দান করলেন। লুকমান হাকিম শুকরিয়া আদায় করলো। ও খুলনার মুসলমান, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সে তো তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে, সে তো অন্য কোন মানুষের জন্য শুকরিয়া আদায় করে না। কথা কোন ঠিক কিনা? আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার কৃতজ্ঞ প্রকাশ করে, সেইটা তার নিজের জন্য। কারণ আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বললেন, ওই আসমানের নিচে আর এই জমিনের উপরে আমার যে বান্দা, আমার যে বান্দি, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাবার পরে শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দা বান্দির নিয়ামতকে আস্তে আস্তে করে বৃদ্ধি করে দিব। শুধু তাই নয়, ওই আসমানের নিচে আর এই জমিনের উপরে আমার যে বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাবার পরে নিয়ামতকে অস্বীকার করবে, শুকরিয়া আদায় করবে না। আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির নিয়ামতকে আস্তে আস্তে করে ছিনাই নিবে। খুলনার মানুষ, শুধুমাত্র আল্লাহ তাআলা এই দুটি কথা বলে ক্ষান্ত হয় নাই। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেন, নিশ্চয়ই আমি তাদেরকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। কাকে আল্লাহ তাআলা কঠিন আযাবের ভিতরে গ্রেফতারের কথা বললেন? আল্লাহ তাআলা বললেন, আমার যে উম্মত, আমার যে উম্মতি, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাবার পরে শুকরিয়া আদায় করলো না, আমি ওই বান্দা বান্দির নিয়ামতকে ছিনিয়ে নেব ঠিকই, এবং কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। ও রূপসা ট্রাফিক এলাকার মুসলমান বন্ধুগণ আমার, আপনারা এই আয়াত দ্বারা বুঝে থাকলে একটু অ্যানসার দেন, একটু বলে থাকেন, আজকে
এখানে তাফসীর মাহফিলটা এই এলাকার জন্য নিয়ামত কিনা? এটা সকলের জন্য নিয়ামত। আর এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? অবশ্যই আমাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে। তাহলে আমরা আল্লাহ তাআলার নিয়ামত দেখলে শুকরিয়া আদায় করব, পারবো তো ইনশাআল্লাহ? আমরা সকলেই আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য যেটা বাজেট রয়েছে, আমাদের জন্য রব্বুল আলামিন যেটা নির্ধারণ করে রেখেছে, সবকিছু হয়ে গেলে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ বলি। আমরা যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি, তাহলে রব্বে কাবা আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমাদের নিয়ামতকে আস্তে আস্তে করে বৃদ্ধি করে দিবে, ঠিক কি না? এর জন্য অবশ্যই আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যেমন করে লোকমান হাকিম, সে কিন্তু শুকরিয়া আদায় করেছিল। এবং খুলনার মুসলমান, যদি শুকরিয়া আদায় না করা হয়, তাহলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলাই কিন্তু প্রশংসিত। রব্বুল আলামিন কোরআনুল কারীমে যেটা ঘোষণা করেছেন, সেটাই কিন্তু বাস্তবায়ন হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল লুকমান, আমার খুতবার ভিতরে আয়াত তেলাওয়াতকৃত আয়াত হলো, ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, রব্বে কাবা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ঘোষণা করলেন, স্মরণ করো। কাকে স্মরণ করতে বলা হয়েছে? কোন সময়কালীন স্মরণ করতে বলা হয়েছে? আল্লাহ তাআলা বললেন স্মরণ করো। লোকমান হাকিম যখন তার সন্তানদেরকে উপদেশ দিতেছিলেন, আমরা সকলে জানি আমাদেরও সন্তানাদি আল্লাহ তাআলা দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সর্বপ্রথম এটা মনে রাখতে হবে, সন্তানাদি সম্পদ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে একটা নিয়ামত, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমাদের কাছে একটা আমানত। রব্বুল আলামিন এই আয়াতে কারিমের ভিতরে স্মরণ করার কথা বলেছেন। কখনের কথা স্মরণ করার কথা বললেন? লোকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিতেছিলেন। খুলনার বন্ধুগণ আমার, খুলনার প্রাণপ্রিয় মুসলমান দোস্তরে আমার, আল্লাহ তাআলা বললেন স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিতেছিলেন। অশিক্ষিত সমাজের মুসলমান, আমরা আমাদের সন্তানদেরকে উপদেশ দেই কি দেই না? আমরাও আমাদের সন্তানদেরকে উপদেশ দেই। আর হযরত লোকমান হাকিম সেও তার সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন। একটু বাস্তবতার সাথে মিলাবেন আমাদের উপদেশগুলো আর হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশগুলো এক কিনা? আল্লাহ তাআলা লোকমান হাকিমের উপদেশগুলো এত পছন্দ করেছেন, এত ভালো লেগেছেন, এত চয়েস করেছেন, রব্বুল আলামিন লোকমান হাকিমের এই উপদেশগুলো গ্রহণ করেও লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটি সূরা পবিত্র কোরআনুল কারীমে কোডেট করে দিয়েছেন। তাহলে এবার একটু মিলান আমার বন্ধুগণ, আমাদের উপদেশ আর লোকমান হাকিমের উপদেশ এক কিনা? আমি যতটুকু সময় পাই লোকমান হাকিমের অনেক উপদেশের ভিতরে সন্তানদের প্রতি 10টি উপদেশ আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, আমাদের সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত এবং আমানত, আমাদের ধন সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমাদের কাছে নিয়ামত এবং আমানত। আমরা আমাদের আমানতগুলো কিভাবে ব্যবহার করতেছি আর পূর্বের মানুষেরাও কিভাবে ব্যবহার করত, আসুন তাহলে এবার আমরা একটু জেনে নেই হযরত লোকমান হাকিম তার সন্তানদেরকে কি উপদেশ দিতেন। আমরাও আমাদের সন্তানদেরকে উপদেশ দেই। উপদেশ নাম্বার 1, আল্লাহ পাক
রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করলেন প্রথমে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া, কলিজার টুকরা সন্তান আমার, জাদুমণি আমার, কলিজার টুকরা ও নয়নের মণি, তোমাদেরকে বলছি এক নাম্বার উপদেশ হলো তোমরা আল্লাহ তাআলার প্রতি শিরিক করবে না। শিরিক এমন একটা জুলুম, এখানে জুলুম বলতে আল্লাহ তাআলার কথা বলা হয়েছে, কারণ আমরা সকলেই জানি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু বলেন তো আল্লাহ কয়জন? আল্লাহ হলেন একজন। আল্লাহর সাথে পৃথিবীর কোন বস্তুকে শিরক করা যাবে না, যাবে নাকি? আল্লাহর সাথে পৃথিবীর কোন কিছুকে অ্যাড করা যাবে না, যাবে নাকি? আমরা জানি আল্লাহ হলেন একজন, আমাদের রব হলো একজন, কাবার মালিক একজন, কোরআনের মালিক একজন, ওই আসমান আর জমিনের সৃষ্টিকর্তা, আপনার আমার পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা হলেন একজন। তিনি কে? একটু চিৎকার মেরে বলে। সম্মানিত উপস্থিতি, লোকমান হাকিম সে আল্লাহ তাআলার কথাই বলছেন, ও আমার বৎস, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমরা আল্লাহর সাথে শিরক করো না। আল্লাহ তাআলা বললেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকের গুনাহ এটি মারাত্মক একটি গুনাহ, যেটি আল্লাহ তাআলা সহজে তার বান্দাদেরকে ক্ষমা করে না। তাহলে লোকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিলেন, এক নাম্বার উপদেশ, তোমরা আল্লাহর সাথে শিরক করো না। আর আমরা আমাদের সন্তানদেরকে কিন্তু উপদেশ দিতে কি, ওখানে মেলা হচ্ছে, যাও তাড়াতাড়ি যাও বা তাড়াতাড়ি ফিরে এসো, এরকম উপদেশ দেয় কিনা? কিন্তু আমরা জানি মেলায় শিরক হয় কি হয় না? সবাই বলে, আমরা সকলেই জানি মেলাতে শিরক হয়। আমরা উপদেশ দিই আমাদের সন্তানদেরকে, মেলায় যাও বা দ্রুত চলে এসো, ঝামেলা করো না, মারামারি করো না। অথচ আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহ তাআলার সাথে, অথচ লোকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিলেন তোমরা আল্লাহর সাথে কি করো না? শিরক করো না। এবার আসুন সম্মানিত উপস্থিতি, এক নাম্বার উপদেশ থেকে জানলাম লোকমান হাকিম তার সন্তানদেরকে বললেন তোমরা আল্লাহ তাআলার সাথে শিরক করো না। দুই নাম্বার উপদেশ হলো আল্লাহ তাআলা বলেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো এবং আল্লাহ তাআলার পরে পিতা মাতার অনুগ্রহ করো। ও খুলনার প্রাণকেন্দ্র শহরের মুসলমান যুবক বন্ধুগণ আমার, রব্বুল আলামিন পিতা মাতাকে আমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে, কথা কোন ঠিক কিনা? পিতা মাতার জন্য, পিতা মাতার কষ্টের কারণে আপনি আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি, কথা কোন ঠিক কিনা? মা কত কষ্ট করেন, বাবা কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলিয়ে আপনাকে আমাকে পড়াশোনা শিখায়, আপনাকে আমাকে কত ভালো রাখার চেষ্টা করে। আমার মা কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে, কিন্তু শিক্ষিত সমাজের মুসলমান আমাদের দুনিয়াটা আজকে এমন একটা পর্যায়ে চলে গেছি, সন্তান বাইরে ঘোরাফেরা করে, কাদের সাথে মেলামেশা করে, এটা কিন্তু পিতামাতারা খবর রাখে না। এটা যদি পিতামাতারা খবর রাখতো তাহলে সন্তানেরা কিন্তু পিতামাতাকে আজকে ভালো চোখে দেখতো। আমাদের সমাজে এমন সন্তানাদি রয়েছে, আমাদের সমাজে এমন মানুষ রয়েছে, পিতা মাতাদেরকে এখন ঘৃণিত চোখে দেখে, পিতা মাতাদেরকে ভালো লাগে না, মানুষের সাথে মানুষকে পিতা মাতাকে পরিচয় করে দিতে এখন ঘৃণা বোধ করে। এটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনারা খুলনার প্রাণকেন্দ্র শহরের শিক্ষিত সমাজের মুসলমান, আপনারা কি ভাববেন জানি না। আমি ছোট্ট মানুষ, আমার ছোট্ট জ্ঞানে রিসার্চ করে যতটুকু দেখলাম, সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান না থাকার কারণে, সন্তানের ভিতরে হাদিসের জ্ঞান না থাকার কারণে, সন্তানের ভিতরে ইলম না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে আজকে সন্তানাদিরা পিতা মাতাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কতক্ষণ ঠিক কিনা?
ও শিক্ষিত সমাজের মুসলমান, আমাদের সন্তানগুলো যদি কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত হয়, ইলমে দ্বীন যদি গ্রহণ করে, আমাদের সন্তানগুলো যদি আমার নবীর দেখানো পথ, আল্লাহর দেখানো পথগুলো যদি অনুকরণ করে, তাহলে ওই সন্তানাদের কিন্তু পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। কথা কোন ঠিক কিনা? কারণ সন্তানের ভয় যখন অন্তরে থাকবে, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় যখন অন্তরের ভিতরে থাকবে, ওই সন্তান কখনো তার পিতামাতার কথার অবাধ্য হতে পারবে না, ওই সন্তান কখনো আল্লাহর কথার অবাধ্য হতে পারবে না, ওই সন্তান কখনো আমার নবীজির কথার অবাধ্য হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এর জন্য আমাদেরকে বুঝে নিতে হবে। আজকের এই তাফসীর থেকে যুবক ভাই যারা রয়েছেন, সন্তানাদিদেরকে অবশ্যই কোরআন হাদিসের শিক্ষা দিবেন। সন্তানটাকে যদি কোরআন হাদিসের শিক্ষা দিতে পারেন, আপনার জন্য তাহলে পরকালে ভালো ফলাফল রয়েছে, কিন্তু দুনিয়াতেও আপনার জন্য সম্মান রয়েছে। রয়েছে কি রয়েছে না? এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পরের বার বললেন, তোমরা তো মানুষ, আমারই সৃষ্টি, আমারই গোলাম, আমাকে অনুসরণ করার পরে ও দুনিয়ার মানুষ অনুসরণ করবে তোমার পিতামাতাকে। তাহলে আমার সন্তানকে যদি আমাকে বাধ্য করতে হয়, আমার বাধ্য করতে হয়, সর্বপ্রথম আপনাকে আমাকে করতে হবে আমার সন্তানের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান ঢুকিয়ে দেওয়া। কথা কোন ঠিক কিনা? আমরা যদি আমাদের সন্তানদেরকে যদি কোরআন হাদিসের জ্ঞানটা যদি ঢুকাই দিতে পারি, খোদার কসম, আজকে তাফসীর থেকে শুনে নেন, যখন সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, আল্লাহর ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে, তখন আপনার আমার সন্তান আমাদের সাথে ভালো ব্যবহার করবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনার আমার সন্তান বৃদ্ধাশ্রমের কথা দেখা তো দূরের কথা, মনেও আনবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে সম্মানিত উপস্থিতি, লোকমানে হাকিমের যে উপদেশ ছিল, তার 2 নাম্বার উপদেশ হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। লোকমানে হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, এবং আল্লাহ তাআলার পরে পিতামাতাকে তোমরা কি করবে? অনুকরণ করবে। আর দেখেন আমাদের সমাজে আমরা কি করি? আমরা আমাদের সন্তানদেরকে উপদেশ দেই, তোর গায়ে হাত দিলে তুই একটা দিয়ে আসবি, যদি তুই মার খাই আসিস তাহলে কিন্তু তোর খবর আছে। এরকম উপদেশ দেয় কি দেই না? এরকম উপদেশ দেওয়া যাবে না। সন্তানকে এরকম মাস্তানি উপদেশ দেওয়া যাবে না। সন্তানকে উপদেশ দিতে হবে কোরআনুল কারীম থেকে উপদেশ দিতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি এরকম উপদেশ আমরা দিতে পারি, লোকমানে হাকিম উপদেশ দিয়েছেন, আল্লাহ তাআলার উপদেশগুলো ভালো লেগেছে বিদায় কোরআনুল কারীমে কোডেক্ট করে দিয়েছেন। আসুন বন্ধুগণ আমার, লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে উপদেশগুলো দিতেছিলেন, তার ভিতরে 3 নাম্বার উপদেশ হলো, পিতা মাতা যদি শিরক এবং কুফরি করার নির্দেশ দেয়, তাহলে ওই পিতা মাতার কথা মানা যাবে না, ওই পিতা মাতার কথা মানা হারাম। ভালো করে খেয়াল করবেন। আমরা দ্বিতীয় নাম্বার উপদেশ থেকে জানতে পারলাম পিতা মাতার কথা আমাদেরকে মানতে হবে, এবং 3য় নাম্বার উপদেশে বলতেছেন, যদি পিতা মাতা যদি শিরক করার কথা বলে, পিতা মাতা যদি জুলুম করার কথা বলে, পিতা মাতা যদি অন্যের হক মেরে খাওয়ার কথা বলে, পিতা মাতা যদি কারোর কোনো দুষ্টুমি করার কথা বলে, তাহলে ওই পিতা মাতার কথা মানা যাবে না। কিন্তু পিতা মাতাকে নিষেধ করতে হবে খারাপ ব্যবহার দিয়ে নয়, ভালো ব্যবহার দিয়ে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধুগণ আমার, আমাদের সমাজে এমন পিতা মাতা আমাদের সমাজে রয়েছে, খুলনার জমিনেও খুঁজলে পাওয়া যায়। সন্তানদেরকে তারা উপদেশ দেয়, অমুকের ব্যবসা করবে, অমুকের হককে নষ্ট করবে, অমুক জায়গায় যাবে, অমুক জায়গা থেকে অমুক জিনিস আমার জন্য নিয়ে আসবে। পিতামাতা হালাল না হারাম ওটার বিষয় আর চিন্তা ভাবনা করে না। কিন্তু অশিক্ষিত সমাজের মুসলমান, জাহান্নামে কিন্তু আপনাকে যেতে হবে। আপনার জাহান্নামে আপনার পিতামাতা যাবে না, আপনার কবরে কিন্তু আপনাকে যেতে হবে, আপনার কবরে কিন্তু আপনার পিতামাতা যাবে না। অবশ্যই আমাদেরকে এখানে ভালোভাবে রিসার্চ করতে হবে, দেখতে হবে আমার পিতামাতা, আমার ভাই বোন, আমার নেতা, আমার বন্ধু, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন আমাকে যদি জুলুম করার কথা বলে, তাহলে জুলুম করা যাবে না। কারণ আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে দিয়েছেন স্পষ্টভাবে, কোন পিতামাতা যদি কোন সন্তানকে শিরকের কথা বলে, কোন পিতা
পিতা মাতা যদি কোনো সন্তানকে খারাপ উপদেশ দেয়, তাহলে ওই সন্তান তার জ্ঞান দিয়ে বিবেচনা করে রিসার্চ করে খোদার পথে আসবে, দিনের পথে আসবে। ওই পিতা মাতার কথা তখন তার জন্য মানা হারাম হয়ে যাবে। পিতা মাতা যদি আল্লাহ এবং রসুলের কথার বিরুদ্ধে কোনো কথা বলে, তাহলে ওই পিতা মাতার কথা মানা তখন হারাম হয়ে যাবে। কোনো ভাই বোন যদি অন্য কোনো ভাই বোনকে, কোনো পাড়া প্রতিবেশী যদি আপনাকে বলে অন্যের হককে নষ্ট করে দাও, অন্যের মালকে ছিনিয়ে এনে দাও, তাহলে তার কথা মানা হারাম হয়ে যাবে। এটা স্বয়ং রসুল বলেছে। অবশ্যই আমাদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানুষ মানেই হলো মৃত্যুবরণ করবে, আর যার যার কবরে শেষে যাবে, যার যার হিসাব কিন্তু তাকে দিতে হবে। 4 নাম্বার উপদেশ ছিল লোকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিলেন, সন্তান আমার কলিজার টুকরা। 4 নাম্বার উপদেশ হলো গুনাহ যতই ছোট হোক না কেন গুনাহ থেকে বিরত থাকতে হবে। আমার কথা কি বোঝা গেল? গুনাহ তো গুনাই, গুনাহ যতই ছোট হোক না কেন গুনাহ থেকে বিরত থাকতে হবে। কারণ এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার আমার সামনে ফুটেজ আকারে এইভাবে দেখাবে। সেটা যেই গুনাহ হোক না কেন, আপনি যদি কারো হক নষ্ট করেন, আপনি যদি কারো মাল নষ্ট করে দেন, আপনি যদি কারো ধন নষ্ট করে দেন, আপনি যদি কোনো কারোর সাথে খারাপ ব্যবহার করেন, আপনি যদি কারোর সাথে গালি দিয়ে কথা বলেন, তাহলে প্রত্যেকটাই কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আপনাকে আমাকে ফুটেজ হিসাবে দেখাবে। আর লোকমান হাকিম তার সন্তানকে এমনই ভাবে বললেন যে বৎস আমার কলিজার টুকরা সন্তান, গুনাহ যতই ছোট হোক না কেন গুনাহ থেকে তোমাকে বিরত থাকতে হবে। তাহলে আমরা কি গুনাহ থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ? গুনাহ থেকে কি আমরা বিরত থাকতে চাই? আমাদের সন্তানদেরকে অবশ্যই আমরা উপদেশ দেব, রে বাবা কলিজার টুকরা সন্তান যত বড় খারাপ হোক না কেন, চুলের কাটিং যদি খারাপ হয়, তার ব্যবহার যদি খারাপ হয়, আপনি আপনার সন্তানকে একটু ডাক দিয়ে বলবেন যে কলিজার টুকরা, তোমার জন্য কিন্তু আমার পথে ঘাটে চলতে কষ্ট হয়, মানুষ আমাকে খারাপ বলে, আমি তোমাকে বিনীতভাবে অনুরোধ করছি রে বাবা তুমি ওই পথে চলো না। তাহলে দেখবেন আপনার সন্তান অবশ্যই আপনার কথাটাকে মেনে নেবে। কারণ ভালোবাসা দিয়েই কিন্তু মানুষকে আপন করতে হয়, কথা কোন ঠিক কিনা? মানুষের সাথে দুর্ব্যবহার করে কিন্তু মানুষকে আপন করা যায়। আপনার সন্তানকে আপনি যখনই ভালোবাসা দিয়ে কথা বলবেন, তখন দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমত আপনার উপরে নাজিল হবে, আপনার সন্তানও আপনার কথা শুনবে। আমরা পারবো তো আমাদের সন্তানদেরকে এইভাবে কোরআন হাদিসে কোটেট করা যে উপদেশগুলো রয়েছে, এইভাবে উপদেশ আমাদের সন্তানকে দিতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা একটু দুই হাত দেখতে চাই, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। লোকমান হাকিম তার সন্তানদেরকে যে উপদেশগুলো দিতেছিলেন, তার ভিতরে 5 নাম্বার উপদেশ হলো সন্তানদেরকে বলছেন, রে সন্তান কলিজার টুকরা বৎস আমার কলিজার টুকরা বাবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এবার আপনারা একটু বলেন তো, আমরা আমাদের সন্তানদেরকে কি কখনো বলেছি 5 ওয়াক্ত নামাজই আদায় করবা, 1 ওয়াক্ত কাজা করা যাবে না? হয়তোবা বলতে পারি মসজিদে চলো, নামাজ পড়তে চলো, নামাজের সময় হয়েছে। এইভাবে তো বলি না যে 5 ওয়াক্ত নামাজে আদায় করতে হবে, এইভাবে কখনো বলেছি? বলি নাই। অবশ্যই আমাদেরকে বলতে হবে কলিজার টুকরা সন্তান 5 ওয়াক্ত নামাজে আদায় করতে হবে। নামাজ আদায় করলে লাভ কি? আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সর্বপ্রকার খারাপি কাজ থেকে মানুষকে বিরত রাখে। নামাজ সর্বপ্রকার খারাপের কাজ থেকে মানুষকে বিরত রাখে। আল্লাহর নবী বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে নামাজের হিসাব চাবে। ও দুনিয়ার মুসলমান, কিয়ামতের ময়দানে আমরা যখন নামাজের হিসাবে যদি আটকে যাই, তাহলে পরবর্তী হিসাব আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে, কথা কোন ঠিক কিনা? আমাদেরকে অবশ্যই সর্ব অবস্থায় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।
পয়গম্বর বলেন আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবি। আপনি দুনিয়াতে সব ভালো কাজ করলেন, নামাজ আদায় করলেন না, আল্লাহ তাআলা জান্নাত দিলেও কিন্তু আপনি জান্নাত খুলতে পারবেন না। এর জন্য মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিবে, দুনিয়াবি সব কাজ ছেড়ে দিয়ে সর্বপ্রথম আমার রবের ডাকে আমাকে সাড়া দিতে হবে। আমি যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কুদরতি পায়ে যদি সিজদা করতে পারি, আর সিজদার পরে আল্লাহ তাআলার কাছে যদি আমি মাফ চাই, রব্বুল আলামিন অবশ্যই আমাকে মাফ করে দিবে। 10টি উপদেশের কথা বলছিলাম, তার ভিতরে 5টি উপদেশ আমি আমার ছোট্ট জ্ঞান থেকে যেভাবে পারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আর 5টা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটু বলি। 6 নম্বর বিষয় হলো লোকমানে হাকিম তার সন্তানদেরকে বলতেছেন, মানুষকে ভালো কাজের আদেশ করো এবং অসৎ কাজের জন্য নিষেধ করো তাদেরকে। আমরা আমাদের সন্তানদেরকে এইভাবে উপদেশ যেন দিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক ইনায়াত করুক, আমরা একটু বলি আমিন। 7 নম্বর বিষয়টি ছিল মানুষের বিপদে নিজেকে ধৈর্য ধারণ করতে হবে। মানুষের বিপদে আমরা তো হাসাহাসি করি, হাসাহাসি করা যাবে না। আমার এক ভাই বিপদে পড়েছে, আমাকেও তার জন্য সবর করতে হবে, তাকে আমাকে বুঝ দিতে হবে। 8 নম্বর বিষয় হলো মানুষকে অবহেলা করা যাবে না। আমাদের সমাজে এমন মানুষ রয়েছে, আমার একটু টাকা পয়সা গাড়ি বাড়ি হলে আমার নিচে যে মানুষ থাকে ওকে মানুষ বলে আমরা গণ্য করি না, মানুষ না আর কি, সেভাবে গণ্যই করি না। না, এইভাবে করা যাবে না। আমি যেভাবে আছি মানুষকে ঠিক সেইভাবে দেখতে হবে, কথা বল ঠিক কিনা। 9 নম্বর বিষয় হলো লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, বাবা রাস্তায় যখন চলবে আস্তে আস্তে চলবে, মাটির উপরে দাপুর দুপুর করে চলবে না, তাহলে মাটি কিন্তু কষ্ট পায়, তোমাকে কিন্তু মাটির নিচে যেতে হবে। সর্বশেষ 10 নম্বর যে বিষয়টি ছিল, 10 নম্বর বিষয়টি হলো মানুষের সাথে যখন কথা বলবে আস্তে আস্তে নরম ভাষায় কথা বলবে, কর্কশ ভাষায় গাধার সহিত কথা বলবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে 10টি উপদেশের কথা বললাম কোরআনুল কারীম থেকে, রব্বুল আলামিন আমাদের সকলকে এবং আমাদের সন্তানদেরকেও এই উপদেশগুলো মেনে নেওয়ার মতো, মেনে চলার মতো তৌফিক ইনায়াত করুক। আমরা সকলে বলি আমিন।